হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে, আজকের আমি দেখব রিলেশনশিপের ক্ষেত্রে সম্পর্কেই, ধরো তুমি যে সম্পর্কটাতে ছিলে বা আছো, সেই সম্পর্কটাতে তোমার কি দৃষ্টিভঙ্গি ছিল, তোমার দিক থেকে কি ছিল, তুমি কি চেয়েছিলে বা তুমি কি দিয়েছো বা তুমি কি পেতে চেয়েছিলে, তোমার দৃষ্টিভঙ্গি থেকে এই সম্পর্কটা কি ছিল বা তুমি কি দিয়েছিলে, এবং ওনার, তোমার যে মানুষটি, তার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা করে আজকে দেখব যে সে আচ্ছা, তুমি এই সম্পর্কটাকে কি চেয়েছিলে বা কি পেয়েছো বা কি ভাবলে, বা উনি এই সম্পর্কটা নিয়ে কি ভাবলেন, টোটালটা মানে দৃষ্টিভঙ্গি আজকের দেখব। দৃষ্টিভঙ্গি, ওকে, যে তোমার এবং ওনার আলাদা আলাদা এই সম্পর্কের প্রতি কী দৃষ্টিভঙ্গি ছিল বা আছে। ওকে, আমি বোঝাতে নিশ্চয়ই পারলাম, আশা করছি। চলো, আমি প্রথমে তোমাদেরটা সাজিয়ে নেব, দেন আমি এই দিকটাতে ওনারটা সাজাবো। ওকে, চলো। এই সম্পর্কটাতে যে রিলেশনেই আছো, সেই রিলেশনে তোমাদের কি দৃষ্টিভঙ্গি, তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে এই সম্পর্কটা কী ছিল, আমার ভিউয়ার্স যারা ভিউয়ার্স, তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও যারা আমার ভিউয়ার্স আছে, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কটায় কি হয়েছিল বা হচ্ছে, কি হয়েছিল বা হচ্ছে, তার মানুষটির দৃষ্টিভঙ্গি দিয়ে, ভিউয়ার্সের যে মনের মানুষ, তার দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কটাতে কি হয়েছিল বা হচ্ছে। আমার যারা ভিউয়ার্স আছো, তার যিনি মনের মানুষ, তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কটাতে কি হয়েছিল বা হচ্ছে, এই সম্পর্কটাতে কি হয়েছিল বা হচ্ছে, এই সম্পর্কটিতে কি হয়েছিল বা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটা কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স, তাদের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটা কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স আছে, তার দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটা কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ। কি হয়েছিল বা হচ্ছে। আচ্ছা, দুটো এসছে, অবশ্যই নিয়ে নেব। এই সম্পর্ক, তার দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটাতে কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ। এই সম্পর্কটাতে কি হয়েছিল বা হচ্ছে। ওগুলো তো নেওয়া যাবে না, আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ। ভিউয়ার্সের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কে কি হয়েছিল আমার ভিউয়ার্সের দিক দিয়ে। ওকে, এবার আমি দেখে নেব যে ভিউয়ার্সের মনের মানুষের দিক দিয়ে, এই সম্পর্কটায় কি হয়েছিল বা হচ্ছে। ভিউয়ার্সের মনের মানুষের দিক দিয়ে এই সম্পর্কটাতে কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ। কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ।
মনের মানুষের দিক দিয়ে এই সম্পর্কটা, দৃষ্টিভঙ্গি, মনের মানুষের দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি দিয়ে, পার্সপেক্টিভ দিয়ে এই সম্পর্কটা, তোমার সাথে সম্পর্কটা কি হয়েছিল বা হচ্ছে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে সে কিভাবে এটাকে দেখেছিল এই সম্পর্কটাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। সে এই সম্পর্কটাকে কিভাবে দেখেছিল, তার দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে, কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ। তার দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে, ভিউয়ার্সের মনের মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, কার্ডটা একটু সাজিয়ে নিচ্ছি বন্ধুরা, দেন আমি রিডিং শুরু করব। সাজিয়ে নিলে আমার একটু সুবিধা হয়। থ্যাংক ইউ। তোমরা চাইলে এইটা স্কিপ করেও যেতে পারো, তোমাদের যদি মনে হয় এতটা টাইম তোমাদের অসুবিধা হচ্ছে দেখতে, তোমরা স্কিপ করতে পারো এই পোর্শনটা। থ্যাংক ইউ। তবে হ্যাঁ, কার্ডের দিকে তাকালে এনার্জি পিক ভালো হয়, এটাও ঠিক কথা। থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি, আমার ভিউয়ার্সের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কে কি হয়েছিল বা কি হচ্ছে, কি হয়েছিল বা কি হচ্ছে। আমার ভিউয়ার্সের মনের মানুষের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে, ভিউয়ার্সের সাথে রিলেশনশিপে তার মনের মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে, কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, প্রচুর কার্ড নিয়ে নিয়েছি, বাকি আমি লাগলে আরও নেব। আচ্ছা, আমি যখন কার্ডগুলো বোঝাবো তখন তুলে তুলে তোমাদের দেখাবো। প্রচুর কার্ড এখানে। আচ্ছা, তার দৃষ্টিভঙ্গি, ওকে, তার দৃষ্টিভঙ্গি, এটা তার দৃষ্টিভঙ্গি দিয়ে এভাবেই ভেবেছে সে। ওকে ওকে, আচ্ছা, সাজানো হয়ে গেছে মোটামুটি। এবার আমি আগে একটু দেখব, এত কার্ড আমি আগে দেখব, দেন আমি শুরু করব। আগে আমি তোমারটা দেখে নিই, যে তোমার দিকে, তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি এই সম্পর্কটাকে কিভাবে দেখছো, এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে, তোমার কি মনে হচ্ছে এই সম্পর্কে কি হয়েছিল বা কি হচ্ছে। তোমার দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কের, তোমার দৃষ্টিভঙ্গিতে শোনো, তুমি এই সম্পর্কের দিকে লক্ষ্য স্থির রেখেছিলে, তুমি এই সম্পর্কের দিকে এগোতে চেয়েছিলে। হ্যাঁ, তুমি যেভাবেই হোক তুমি এই সম্পর্কটাকে পেতে চেয়েছিলে, সম্পর্কটির দিকে একটা লক্ষ্য রেখেছিলে যে আমি এখানে পৌঁছাবো, এবং তাতে তুমি এফোর্টও দিতে চেয়েছিলে, তুমি ভীষণ ম্যাচিওরলি এই সম্পর্কটাকে হ্যান্ডেল করতে চেয়েছিলে, বা তুমি চেয়েছিলে অপোজিট মানুষটাও মানে খুব ম্যাচিওরিটির সাথেই এই সম্পর্কটাকে হ্যান্ডেল করুক। তুমি করেছিলে, তুমি ম্যাচিওরিটির সাথেই চেয়েছিলে, হয়তো করতে পারোনি। কেন কি আমি দেখছি মুনের কার্ড মানে কিছু তো গোপন করেছো,
কিছু হিডেন বা হিডেন কিছু যন্ত্রণা আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা হিডেন। সবসময় হয়তো তুমি সত্যি কথা বলোনি, অথেন্টিক সেলফে আসোনি, কিছু হয়তো গোপন করেছো, তোমার কিছু হিডেন যন্ত্রণা আমি দেখতে পাচ্ছি। কিন্তু কিংবা এটা তোমার দৃষ্টিভঙ্গি, তো এটা তারও হতে পারে। তোমার মনে হয়েছে যে তুমি এই সম্পর্কতে ম্যাচুরিটির সাথেই এগোতে চেয়েছিলে, বা এবং তুমি চেয়েছিলে ওই মানুষটিও ম্যাচুরিটির সাথেই এগো। হ্যাঁ, ওই মানুষটা হয়তো কিছু গোপন করেছে, ওই মানুষটা হয়তো নিজের যে অথেন্টিক সেলফ, ট্রু সেলফে আসেনি, তোমার কাছে কিছু গোপন করেছে। হয়তো তিনি এই সম্পর্কের প্রতি ইন্টারেস্টেড তো ছিলেন, কিন্তু উনি সেটা স্বীকার করেননি, সম্মুখে এসে সেটা স্বীকার করেননি। উনি কোনোদিনও কমফর্ট জোন থেকে বেরোননি, কেন উনি সামাজিক স্তরের চিন্তা করেছেন আমার এখানে মনে হচ্ছে। কেন কি 6 অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে যে এখানে উনি কোনো সামাজিক স্তর, কোনো বৃহত্তর কোনো কিছুর স্বার্থে উনি এই সম্পর্কটাকে অ্যাকশান নিতে পারেননি। উনি হয়তো অনেক বেশি অ্যাকশান নিতে চেয়েছিলেন, উনি হয়তো ম্যাচুরিটির সাথেই এখানে অ্যাকশানটা নিতে চেয়েছিলেন, কিন্তু উনি নিতে পারেননি। কেন? ওনার মনে হয়েছিল যে ওনার সামগ্রিকভাবে বা সামাজিক স্তরে বা পারিবারিক স্তরে কোনো প্রবলেম হতে পারে এই সম্পর্কটাতে এফোর্ট দিলে, যার জন্য কিন্তু উনি নিজের ইমোশনকে গোপন করেছেন। উনি সবসময় ট্রু সেলফে এসে তোমার সাথে মেশেননি, সঠিকটা বলেননি। এটা তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমার মনে হয়েছে উনি কিছু গোপন করছেন, উনি কিছু লুকাচ্ছেন। ওকে, তোমার মনে হয়েছে উনি সবসময় যেন কেমন নিরুত্তাপ এই সম্পর্কে, তোমার মনে হয়েছে যেখানে 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 ওনার অ্যাকশান নেওয়ার কথা ছিল, যেখানে যেখানে তোমার খুব প্রয়োজন ছিল ওনাকে, তুমি ভেবেছিলে যে হ্যাঁ উনি এসে দাঁড়াবেন, ঠিক যেখানে যেখানে তুমি এক্সপেক্ট করেছিলে যে হ্যাঁ উনি এসে দাঁড়াবেন, সেখানে সেখানেই তিনি নিরুত্তাপ থেকেছেন, কোনো অ্যাকশান নেননি। এটা তোমার মনে হয়েছে। এটাও তোমার মনে হয়েছে যে উনি এই সম্পর্কটাকে নিয়ে খুব একটা ভাবেননি, ভাবনা চিন্তা করেননি। উনি অনেক মানুষকে নিয়ে ভেবেছেন, উনি অনেক মানুষের চিন্তা করেছেন, বা উনি হয়তো খুব ভালো টিম ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক করতে পারেন, বা প্রচুর মানুষকে নিয়ে দলবদ্ধভাবে কিছু কাজ করা, বা পরিবারের সবার খুব কেয়ার করা, উনি এগুলো সবই করেন। কিন্তু উনি তোমার ক্ষেত্রে তোমাকে কিন্তু ভীষণ, তোমার প্রতি উনি ব্যালেন্স রাখেননি। তোমার প্রতি ওনার যখন এই চিন্তাধারা বা এফোর্ট দেওয়ার ব্যাপার এসছে, তখনই উনি রেস্টিং মুডে চলে গেছেন। তখনই ওনার মনে হয়েছে যে তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি ওনাকে দেখছো, যে ওনার মনে হয়েছে যে না, এই সময় আমার কিছু করার নেই, বা আমি করতে পারছি না, আমি করতে চাইছি কিন্তু আমি করতে পারছি না, এরকমটাও কখনো কখনো তুমি মনে করেছো যে উনি বলছেন। উনি করতে চেয়েছেন কিন্তু উনি দেখো রেস্টিং মুডে চলে গেছেন, উনি করতে পারেননি। ঠিক যেখানে যেখানে তোমার প্রয়োজন ছিল, 5 অফ পেন্টিকলস, যেখানে যেখানে তোমার প্রয়োজন ছিল সেখানে সেখানেই কিন্তু ওনার অ্যাকশান নেওয়ার জায়গাটাতে উনি অ্যাকশান নেননি। এটা তোমার মনে হয়। কমফোর্ট জোন থেকে উনি বেরোননি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে ওনার অ্যাকশান নেওয়ার কথা। তোমার দিকে আসতে গেলে ডেফিনেটলি ওনাকে কোনো একটা কমফর্ট জোন থেকে বেরোতে হবে, যেটা কিন্তু উনি বেরোতে পারেননি। উনি কখনো কখনো হয়তো বুঝিয়ে দিয়েছেন যে তুমিই আমার পৃথিবী। কখনো কখনো ওনার কথাবার্তায় হয়তো তোমার মনে হয়েছে যে তুমি ওনার পৃথিবী, কিন্তু কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে উনি সেটা প্রুভ করতে পারেননি। যখন কাজে প্রুভ করার ব্যাপার এসছে তখন কিন্তু উনি কমফর্ট জোন থেকে বেরোননি। উনি ওখানে বসেই তোমাকে চুজ করছেন, তোমার দিকে তাকিয়ে আছেন, তোমাকেই পৃথিবী মনে করেছেন, কিন্তু অ্যাকশান নিতে পারেননি। এটা তোমার মনে হচ্ছে। ওকে, এটা তোমার দৃষ্টিভঙ্গি। তুমি চেয়েছিলে তুমি এই সম্পর্কে দুজনে মিলে, বলে না পায়ে পা মিলিয়ে চলবো, হাতে হাত রেখে চলবো, একসাথে এগোবো, এই সম্পর্কে তুমি চেয়েছিলে, তুমি পার্টিসিপেশন চেয়েছিলে, তুমি একসাথে চলতে চেয়েছিলে, একসাথে পথ চলতে চেয়েছিলে, কিন্তু এবং খুব ম্যাচিউরিটির সাথে তুমি পথ চলতে চেয়েছিলে, ওনার সাথে থাকতে চেয়েছিলে। তোমার মধ্যে এরকম নয় যে আজকের থাকবো, কালকের আবার অন্য কোনো জায়গায় চলে যাবো, সেরকম নয়। ভেবেই নিয়েছিলে যে না, এই মানুষটির সাথেই আমি জীবনে চলবো,
এই মানুষটির সাথেই আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার সব কিছু, আমার ইমোশনস সব কিছু এই মানুষটার সাথেই জড়িয়ে আছে, আমি এনার দিকেই এগোবো। কিন্তু তোমার কোথাও মনে হয় যে ওনার দিক থেকে উনি এগোতে পারেননি, ওনার কোথাও একটা সামগ্রিক লেভেলে, একটা সামাজিক লেভেলে বা পারিবারিকও হতে পারে, কোথাও একটা এমন বাধা যেখান থেকে ইনি পারেননি। তোমার মনে হয় উনি এটাই বলতে চেয়েছেন সবসময় যে উনি ঠিক করছেন, উনি যেটা করছেন উনি ঠিক করছেন, উনি এটাই বলতে চেয়েছেন তোমাকে, নোথিংনেস। উনি তোমাকে সবসময় এটাই বোঝাতে চেয়েছেন যে আমি যেটা করছি সার্বিক ভালোর জন্য করছি। ওনার এটা হয়তো সবসময় ওনার মন্তব্য ছিল, বক্তব্য ছিল, আমি সবার ভালোর জন্য, আমাকে ভুল বুঝো না, আমি সার্বিক ভালোর জন্য করছি, আমি যেটা করছি সেটাই করা উচিত বলে করছি, এই সিচুয়েশনে আমার এইটাই করা উচিত তাই করছি। এই 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 মেন্টালিটিগুলো হয়তো উনি তোমাকে শো করে গেছেন দিনের পর দিন শো করে গেছেন। আর কিছু দেখে নেব যে এই তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে, আমার ভিউয়ার্সদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কে কি হয়েছিল বা হচ্ছে। থ্যাংক ইউ। কী হয়েছিল বা কী হচ্ছে। তুমি একটা ফাউন্ডেশন চেয়েছিলে এই সম্পর্কতে, একটা স্টাবলিশমেন্ট, ফ্যামিলি, সিকিউরিটি চেয়েছিলে। তুমি চেয়েছিলে যে তোমাকে সে সিকিওর করুক, সে একটা ফাউন্ডেশন, এই সম্পর্কের একটা গ্রোথ চেয়েছিলে। তুমি হয়তো এই সম্পর্কের একটা গ্রোথ চেয়েছিলে। তুমি এনার প্রতি তোমার একটা অবসেশন ছিল। হ্যাঁ, তুমি চেয়েছিলে যে এই মানুষটি তোমাকে খুব যত্ন করুক, ভালোবাসুক, কেয়ার করুক, এগুলো তুমি চেয়েছিলে, এই সম্পর্ক থেকে তুমি চেয়েছিলে। হ্যাঁ, পাস্ট লাইফ দেখো এখানে এই সম্পর্কটা তোমার মনে হয়, এই সম্পর্কটা তোমার মনে হয় এটা পাস্ট লাইফ কানেকশন। কেন কি তুমি অসম্ভব একটা টান, দেখো অবসেশন, অসম্ভব একটা টান তুমি এই সম্পর্কটাতে ফিল করেছো, অসম্ভব টান ফিল করেছো। এবং তোমার মনে হয় এই সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশান, এই জন্মের নয়, এ জন্মের শুধু নয়, এটা আগের জন্মের কোনো সম্পর্ক। এবং তুমি প্রচুর কার্মিক লেসন, এই সম্পর্কে কার্মিক আছে, এই সম্পর্কতে কিছু কার্মিক রয়েছে। এবং সেই কার্মিকরা তোমার মনে হয় যে সেই কার্মিকরা তোমার সাথে যত খারাপ বিহেভই করছে বা তোমার মানুষটির সাথে খারাপ বিহেভ করে তারা তোমাদেরকে কিছু লেসনই দিচ্ছে। বা হয়তো এটা তোমরা হয়তো ট্যারো দেখো, ডেফিনেটলি দেখো, তোমরা এই এখনও দেখছো, তো সেখানে হয়তো ট্যারো রিডাররাও এই কথাটা বলেন, তোমরা হয়তো শোনো এবং শুনতে শুনতে তোমরা এটা বিশ্বাস করতেই শুরু করেছো যে না, আমাদের কার্মিকরা আমাদের যে কষ্টটা দিচ্ছে সেটা আমাদের লেসন, আমাদেরকে ঈশ্বর লেসন দিচ্ছে, ওদের দ্বারা, ওই কার্মিকদের দ্বারাই আমাদের লেসন দিচ্ছে। বা এই সম্পর্কটা তোমাকে অনেক লেসন দিয়েছে বলে তুমি মনে করো। হ্যাঁ, এই সম্পর্কটা না রিপিটেড প্যাটার্ন রয়েছে, মানে একই প্যাটার্ন বারবার তোমরা গোল 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 ঘুরছো একই প্যাটার্নের মধ্যে। হয়তো ঝগড়া হচ্ছে, ভাব হচ্ছে, আবার রাগারাগি, আবার ঝগড়া, আবার ভাব, কিন্তু প্যাটার্নটা একই। এই যে রিলেশনটা না, তোমাদের মনে হচ্ছে যে তোমরা একই প্যাটার্নে ঘুরছো। হয়তো পাস্ট লাইফেও তোমরা এই একই প্যাটার্নে ঘুরেছো, আবার এ জন্মেও তোমরা একই প্যাটার্নে ঘুরছো, কিন্তু প্যাটার্নটা তোমরা কিছুতেই ব্রেক করতে পারছো না। এই প্যাটার্নটাকে ব্রেক করলেই হয়তো এই রিলেশনটা সুন্দর হয়ে যায়, কিন্তু এই প্যাটার্ন তোমরা ব্রেক করতে পারছো না, একইভাবে গোল গোল ঘুরছো। তুমি মনে করো যে উনি তোমার ডিভাইন মাস্কুলাইন, সেই জন্যেই তুমি চেয়েছো যে এই সম্পর্কে একটা ফাউন্ডেশন আসুক, কিন্তু আচ্ছা, এই সম্পর্কতে তোমার এখন মনে হচ্ছে এখানে হিলিংয়ের দরকার আছে। এই সম্পর্কটা যদি হিল করা যায়, বা তুমি হয়তো কারোর থেকে হিলিং নিচ্ছ, সেটাও হতে পারে যে তুমি হিলিং নিচ্ছ, কেন কি
এই সম্পর্কটায় ওই যে লেসেন, কার্মিক লেসেনগুলো পাওয়া মানে কি, নিজের ওপর তো একটা প্রেশার পড়ে। আমি একটা লেসেন পাচ্ছি, মানে এমনি এমনি আদর করে তো কেউ আমাকে লেসেন দিয়ে যাচ্ছে না। সে কঠিন চড়াই উতরাই লেসেনগুলোকে নিতে গেলে, সেগুলোকে গ্রহণ করতে গেলে অনেক ঝড়ঝাপটা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট ভোগ করতে হয়, তবেই তো লেসেনটা তোমাকে দিচ্ছে ইউনিভার্স, তাই না? তো তোমার আমার মনে হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে তোমাকেও হিল করা হচ্ছে, বা ওই মানুষটিকেও হিল করা হচ্ছে। ট্রাই এগেন। তুমি হয়তো এই সম্পর্কটাতে আবার চাইছো যে এই সম্পর্কটা আবার শুরু হোক। ট্রাই এগেন, বিগিনিং চাইছো, রিলেশনটাতে বিগিনিং চাইছো, বা কারোর ক্ষেত্রে তোমরা প্যাটার্নটাই ব্রেক করতে চাইছো। তোমরা মনে করছো যে না, আমি শুধুই চেস করে গেছি, আমি শুধুই চেস করে যাচ্ছি, ও শুধুই রান করছে, তো এবার আমাকে চেস করা বন্ধ করতে হবে, এবার আমাকে কোনো নিউ ডাইরেকশন, এখানে নিউ ডাইরেকশন লেখা আছে, তোমাদের মনে হচ্ছে এবার আমাদের একটা নিউ ডাইরেকশনের দিকে যেতে হবে। নিউ ডাইরেকশন প্রয়োজন নেই যে সেটা সবসময় অন্য কোনো মানুষই হবে। নিউ ডাইরেকশন কিন্তু কর্মের দিকেও হতে পারে, হ্যাঁ, নিজের ক্রিয়েটিভ সাইডের দিকেও হতে পারে, নিজেকে ভালোবাসাও হতে পারে। প্রয়োজনই বা জরুরি নয় যে একজনকে ভালো লাগলো না বা ভালো লাগলো না নয়, একজন আমাকে ভালোবাসলো না তার মানেই আমি লাফিয়ে গিয়ে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়লাম। সেই রিলেশন অ্যাকচুয়ালি থাকেও না। হ্যাঁ, একটা রিলেশন থেকে বেরিয়ে যদি কেউ আরেকটা রিলেশনে চলে যায়, সেই রিলেশনটা ওয়ার্কআউট খুব একটা করে না। তো একটা রিলেশন থেকে বেরিয়ে আমার মনে হয় এখানে নিউ ডাইরেকশন তোমরা অনেকেই চাইছো যে তোমরা এবার নিজের দিকে ফোকাস করবে, নিজেকে টাইম দেবে, সময় দেবে, নিজের যদি কোনো ক্রিয়েটিভ সাইড থাকে সেগুলোর দিকে নজর দেবে, কিছু করবে তোমরা নিউ ডাইরেকশন। এই যে ট্রাই এগেইন, আমার মনে হচ্ছে এই কার্মিক প্যাটার্নটা তোমরা ব্রেক করতে চাইছো। তুমি যতদিনই এই মানুষটাকে চেস করতে থাকবে, ইনি রান করবেনি। আর এই লেসনটা আমার মনে হচ্ছে তোমরা এই চ্যানেল বলো বা আরও অনেক চ্যানেল নিশ্চয়ই তোমরা দেখো, তো তোমরা এটা শুনেছো, তোমরা এবার বুঝেছো, তোমরা জেনেছো যে আমাদেরকে প্যাটার্ন ব্রেক করতে হয়, এই চেস করা বন্ধ করতে হয়, সেলফ লাভে আসতে হয়, তবেই ওই মানুষটি এনার্জি চেঞ্জ হয়, ওর অ্যাওয়েকেনিং শুরু হয়। এটা হয়তো তোমরা এবার বুঝেছো, যার জন্য তোমরা একটা এই প্যাটার্নটাকে ব্রেক করতে চাইছো এবং তোমরা নিউ ডাইরেকশনের দিকে যেতে চাইছো, তোমরা অন্য কিছুর দিকে মন দিতে চাইছো, আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দেখলাম এতক্ষণ যে এই সম্পর্কটা কি হয়েছে বা হচ্ছে। ওকে, এবার আমি দেখব ওনার দৃষ্টিভঙ্গি এই সম্পর্কের প্রতি। ম্যান হোল্ডিং আ কয়েন। দেখো, এই মানুষটির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির প্রয়োজন আছে। ইনিও জীবনে প্রচুর লড়াই করেছেন। এখানে না তোমাদের যেমনটা মনে হয়েছে, দেখো তোমাদের মনে হয়েছে, আমি তোমাদের দিকটায় বলেছি যে তোমাদের মনে হয়েছে যে উনি চাইছেন অথচ পারছেন না। অদ্ভুত, দেখো আমি তোমাদের কার্ড দেখাবো। দেখো অল টাইড আপ, দেখো এই মানুষটার হাত পা সব বাঁধা। ইনি চাইছেন, কিন্তু যেটা এখানে তোমাদের দেখিয়েছিলাম, কার্ড দুটো আমি আবার দেখাই যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো যে উনি যখনই দেখো আর্কেঞ্জেল মাইকেল রুট চাকরা, অর্থাৎ মানে অ্যাকশনকে বোঝায়, উনি যখনই কোনো অ্যাকশন নেব মনে করেছেন উনি রেস্টিং মুডে চলে গেছেন, উনি অ্যাকশন নিতে পারেননি। হ্যাঁ, এখানে দেখো সেম কার্ড এসছে অল টাইড আপ। এই সম্পর্কতে উনি দেখছেন তোমাদের দিক, তো তোমরা ওনাকে বলছো এটা উনি দেখছেন, তো ওনার মনে হয়েছে তোমরা সবসময় ওনাকে এভাবেই দেখেছো, যেটা তোমরা অ্যাকচুয়ালি দেখেছো সেটাই তোমরা ওনার সামনে বলেছো। তো ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে উনি এটাই দেখেছেন যে হ্যাঁ, অপোজিট মানুষটা শুধু এটাই বলে গেছে যে আমার হাত পা বাঁধা, আমি তার জন্য কিছু করিনি, আমি তার জন্য কোনো স্ট্যান্ড নিইনি, তার জন্য কিছু করিনি। উনি বলছেন, ওনার মতামত, উনি বলছেন আমি স্টেবিলিটি চেয়েছি, আমি অর্থনৈতিক স্টেবিলিটি চেয়েছি, বা আমি স্টেবিলিটি দিতেও চেয়েছি, কিন্তু স্টেবিলিটি দিতে গিয়ে আমাকে প্রচুর দ্বন্দ্ব। এই সম্পর্কের ক্ষেত্রেও হয়তো উনি স্টেবিলিটি দিতে চেয়েছিলেন, কিন্তু উনি স্বীকার করছেন। ওনার দিকেও এসছে এই কার্ডটা,
অল টাইড আপ, এই কার্ডটা এসছে। তো উনি বলছেন যে হ্যাঁ আমারও হাত পা বাঁধাই ছিল এবং তুমি সেটা বুঝেছো এবং তুমি এটাই বলেছো সবসময়। বুঝেছোটা ঠিক উনি বলছেন না, উনি ভাবছেন যে ওনাকে তুমি জাজ করছো। ওনার মনে হয়েছে এটা ওনার দুর্বলতা, এটা ওনার অসহায়তা যে উনি করতে পারছেন না এবং সেটাকে তুমি কন্টিনিউ জাজ করেছো, এটা ওনার মনের মধ্যে আছে। তো ওনার দৃষ্টিভঙ্গিতে কি আছে? ওনার দৃষ্টিভঙ্গিতে আছে যে ওনাকে জাজ করা হয়েছে যে উনি তোমার জন্য কিচ্ছু করেননি, এটা তুমি সবসময় জাজ করেছো। এটা ওনার পার্সপেক্টিভ থেকে উনি বলছেন। ওকে, তো অ্যাকচুয়ালি তাই তুমি সত্যিই এটা ভাবো। হ্যাঁ, আচ্ছা, এখানে নাইট অফ পেন্টিকালস, আর অ্যাকচুয়ালি ওনার পরিস্থিতিও তাই, কেন কি ওই কার্ড ওনার দিকেই এসছে। সত্যিই ওনার কিছু তো রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা, ইনি এই সম্পর্কে নিউ বিগিনিং, উনি এই সম্পর্কের প্রতি উৎসাহিত ছিলেন, তোমাদের প্রতি আকর্ষিত ছিলেন, এই সম্পর্কে উনি শুরুও করতে চেয়েছিলেন। আচ্ছা, উনি দেখছেন, এটা তো ওনার দৃষ্টিভঙ্গি তোমাকে নিয়ে, উনি দেখেছেন, ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে এটা রয়েছে, উনি দেখেছেন যে তোমরা এই সম্পর্ক থেকে কোনোভাবেই গিভ আপ করোনি। হয়তো ইনি অনেক কিছুই তোমাদেরকে দিতে পারেননি, কিন্তু এই সম্পর্কতে তোমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তোমাদের অনেক রক্তপাত হয়েছে। দেখো, মাথাটায় ব্যান্ডেজ করা মানে কি? মাথায় ব্যান্ডেজ করা মানে এখানে তোমরা অনেক রক্তাক্ত হয়েছো, এই সম্পর্কটাতে হয়তো তোমরা অনেক রক্তাক্ত হয়েছো, অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তোমরা এই সম্পর্ক থেকে গিভ আপ করতে চাওনি। তোমরা সবসময়ই এই সম্পর্কের জন্য তোমরা হয়তো ওয়েটও করেছো, তোমরা এই সম্পর্ক থেকে গিভ আপ করতে চাওনি। হয়তো উনিও অনেক সময় এই সম্পর্কটাকে স্লো করে দিয়েছেন, কিন্তু হয়তো উনি এটাই বলতে চাইছেন যে আমি এই সম্পর্কটাকে স্লো করে দিয়েছি, আমি স্লোলি এগোতে চেয়েছি, তোমরা হয়তো চেয়েছো একটু ফাস্ট এগোতে, এটা আমার মনে হচ্ছে। উনি চেয়েছেন এই সম্পর্কটা ধীরে 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 এগোতে, মানে এক পা এগোবেন 1 মাস ভেবে। তোমরা সেটা চাওনি, তোমরা চেয়েছো যে এই সম্পর্কতে ফাস্ট সব কিছু হোক, মন দেওয়া নেওয়া হোক, কথা দেওয়া নেওয়া হোক, দেখা করা হোক, কথা বলা হোক, কিন্তু উনি চেয়েছেন খুব ধীরে ধীরে। কিন্তু উনিও এই সম্পর্কে কোথাও কিন্তু স্টেবিলিটিই চেয়েছেন। নাইট অফ পেন্টিকলস স্টেবিলিটির কথা বলে, কিন্তু দেখো ঘোড়াটা প্রায় দাঁড়িয়ে, মানে এনার মুভমেন্ট ভীষণ স্লো। ইনি আছেন, ইনি তোমাকে ছেড়ে যে চলে গেছেন, উনি কোথাও একটা আছেন, কিন্তু যেন মনে হচ্ছে উনি নেই। মানে ওনার মুভমেন্ট অ্যাকশান এত স্লো, তোমাদের মনে হয়েছে যে কোথায় মানুষটা, তাকে তো আমি পাইই না। কিন্তু ওনার দিক থেকে ওনার মনে হচ্ছে যে আমি স্লো, কিন্তু আমি স্লো এগোতে চেয়েছি, কিন্তু একটা স্টেবল চেয়েছি, স্টেবিলিটিই দিতে চেয়েছি। এটা ওনার দৃষ্টিভঙ্গি। উনি মনে করেন যে এই সম্পর্কটাতে তোমাদের নেগেটিভ থিঙ্কিং, এই সম্পর্কতে তোমরা যে কষ্টটা পাচ্ছ বা পেয়েছো, এই যে কষ্টটা 9 অফ ওয়ান্ডস, তোমরা তাও দাঁড়িয়ে আছো, কষ্ট পেয়েছো। ওনার দৃষ্টিভঙ্গিতে না, যে তোমাদের মধ্যে নেগেটিভ থিঙ্কিংটা বেশি, তোমরা প্রচুর নেগেটিভ থিঙ্কিং করো, তোমাদের নেগেটিভ থিঙ্কিংয়ের জন্যই এই সম্পর্কটা আরও বেশি স্টাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা যদি একটু পজিটিভ থাকতে, তোমরা যদি একটু প্র্যাকটিক্যাল হতে, ইনি অ্যাকচুয়ালি তোমাদের ভীষণ ইনোসেন্ট মনে করেন, একদমই তাই। ইনি মনে করেন তোমরা ম্যাচুরিটির সাথে এগোতে চেয়েছিলে, তোমাদের দিকে ম্যাচুরিটি, ওনার দিকে ইনোসেন্ট। হয়তো তোমরা ওনাকে বড্ড বেশি ম্যাচিওর ভেবেছিলে, যে উনি বড্ড বেশি প্র্যাকটিক্যাল, সেই জন্য হয়তো এই কার্ডটা এসেছিলো, এবং এই জন্যও এসছে যে তোমরা ম্যাচিওরলি এগোতে চেয়েছিলে। কিন্তু এখন আমার এই কার্ড দুটো দেখে আমার মনে হচ্ছে যে তোমরা ওনাকে বড্ড বেশি প্র্যাকটিক্যাল ভেবেছো, এবং উনি তোমাদেরকে বড্ড বেশি ইনোসেন্স ভেবেছেন, বড্ড বেশি ইনোসেন্ট মনে করেছেন, যে এ তো শিশুর মতন। হ্যাঁ, এ তো শিশুর মতন, এর সাথে এগোতে গেলে আমাকে সেইভাবে এগোতে হবে। উনি তোমার ভালোই চেয়েছেন, কেন কি দেখো, ইনোসেন্সের কার্ড এটাই বলে যে এই মানুষটি তোমার ক্ষতি তো অ্যাটলিস্ট চাননি কখনো। হ্যাঁ, হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু উনি মনে করছেন যে তোমরা যে কষ্টটা পেয়েছো, তোমরা নিজেরা নেগেটিভ থিঙ্কিং করে করে কষ্ট পেয়েছো। উনি স্লো ছিলেন, বাট উনি স্টেবিলিটির সাথে একদিন না একদিন তোমাদেরকে স্টেবিলিটি দিতেন, কিন্তু তোমাদের সেই ধৈর্যটা হয়নি,
তোমরা প্রচুর নেগেটিভ থিঙ্কিং করেছো, তোমরা তোমরা অ্যাকশান চেয়েছো, কন্টিনিউ অ্যাকশান থাক এই সম্পর্কের মধ্যে সেটা চেয়েছো, সবসময় ক্ল্যারিটি চেয়েছো। তো সেটা হয়তো উনি সবসময় দিয়ে উঠতে পারেননি, এবং হয়তো ওনার জীবনে কোনো ওনার পরিবার হতে পারে বা ওনার নিজের কোনো পার্সোনাল লাইফ, তোমাকে ছাড়া আর যে লাইফ আছে সেখানে কোনো প্রবলেম থাকতে পারে। এই সম্পর্কটা নিয়ে হয়তো প্রচুর মানুষের মানে অমত ছিল, যেগুলো কাটিয়ে কুটিয়ে উনি তোমার দিকে আসতে চেয়েছিলেন, কিন্তু তাই জন্য ওনার মনে হয় ওনার হাত পা বাঁধা এবং অ্যাকশান স্লো ছিল। কেন এখানে 5 of Wands কার্ডটা এসছে, এটা ওনার নিজের মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে, যে তোমাদের দিকে উনি এত ইনোসেন্ট, তোমরা কি করবে, তোমরা কি বুঝবে, তোমরা কি ওনাকে বুঝবে, ওনার প্রবলেমগুলো, ওনার মানে সাইডে কিছু তো প্রবলেম আছে, তোমাদের ওনার সাইডের সমস্ত প্রবলেমগুলোকে তোমরা কিভাবে নেবে, তোমরা কি আদৌ বুঝবে কি না, এই সমস্ত ব্যাপার নিয়ে না এনার মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলতে পারে, যে আমি কি এই জিনিসটা আমার চ্যানেল হচ্ছে, আমি যদি ওকে একটু প্রায়োরিটি দিই তাহলেই যদি ও আরও বেশি আমার থেকে চায়, আরও বেশি প্রায়োরিটি চায়, আরও বেশি সময় চায়, এনার্জি চায়, তার থেকে আমি একটু রেজিস্ট করে রেখে দিই। কেন? ও খুব ইনোসেন্ট, ও বুঝবে না। আমি ওকে একদিন দেখা করলেই ও আমাকে 4 দিন দেখা করতে চাইবে, বা একদিন যদি আমি 2 ঘন্টা কথা বলি পরের দিন 4 ঘন্টা কথা বলতে চাইবে। তো দরকার নেই এই মানসিক অন্তর্দ্বন্দ্ব, আমি কি কথা বলবো না বলবো না, আমার কি এটা বলা উচিত, এটা বললে ওর দিক থেকে কী রিয়াকশান আসবে, এই নিয়ে এনার মধ্যেও কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল আমার মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওনার মনে হয় তোমরা বড্ড বেশি ইলিউশনের মধ্যে থাকো, তোমরা ইনোসেন্ট, তোমরা ইলিউশনের মধ্যে থাকো, তোমরা ইলিউশন আর বাস্তব জগতের ফারাকটাকে বোঝো না, এটা ওনার মনে হয়, বিয়ন্ড ইলিউশন। হ্যাঁ, তো এখানে উনি সবসময় চেয়েছেন যে তোমরা ইলিউশন থেকে বেরিয়ে এসো, তোমরা বাস্তবের মাটিতে পা রাখো, এটা উনি চেয়েছেন, এটা ওনার দৃষ্টিভঙ্গি। উনি মনে করছেন তোমরা অতটা বাস্তবসম্মত নও, তোমরা বেশিরভাগ সময় খুব ইমোশনালি সব কিছু ভাবো, কিন্তু উনি প্র্যাকটিক্যালি ভাবেন, ওনার মনে হচ্ছে তোমরা মানে ইলিউশনে বাঁচো, আনন্দ করাটাই তোমাদের জীবনে সব, আনন্দ করো, দেখা করো, কথা বলো, কল করো, মেসেজ করো, ভিডিও কল করো, তাহলেই ভালোবাসা, আর নচেত এটা ভালোবাসাই নয়। তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে ওনার মনে হচ্ছে এটাই, কিন্তু উনি বলছেন যে না, ভালোবাসা মানে এত প্রকাশের প্রয়োজন পড়ে না, এটা ওনার দৃষ্টিভঙ্গি। উনি মনে করছেন ভালোবাসা মানে আমি ভালোবাসি, সে আমি এক মাস পরে একটা কল করলাম তো কি হয়েছে, আমি ভালো তো বাসি, আমার মনে তো সে স্টেবলভাবে আছে, আমি কথা নাই বা বললাম, কিন্তু তোমরা চাও না সেলিব্রেশন করব, আমরা একসাথে কথা বলবো, ঘুরতে যাব, বেড়াতে যাব, তোমাদের দৃষ্টিভঙ্গি এটা ওনার মনে হচ্ছে। উনি চেয়েছিলেন যে তোমাদের এই ইলিউশনটা কেটে যাক, তোমাদের মধ্যে ম্যাচুরিটি আসুক, এত সরলতা ভালো নয়, এত সরলতা তোমাদেরই ক্ষতি করতে পারে, বা এত সরলতার জন্য এই সম্পর্কটায় যদি উনি আসেন ওনার দিক থেকেও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমার মনে হয় ওনার তরফে বা তোমাদের তরফেও হতে পারে যে কারোর কোনো আপত্তি, কোনো প্রবলেম, যেটা আমি দেখেছিলাম যে সামগ্রিক লেভেলে কোনো মানে কোনো প্রবলেম হতে পারে, এরকম কিছু। তো গাইডেন্স, উনি হয়তো তোমাকে অনেক গাইড করতে চেয়েছিলেন, বা উনি এটাই ভাবতেন যে এই সম্পর্কটা ঈশ্বরের দ্বারা গাইডেড, এটা এত সহজে যাওয়ার নয়। উনি এটা মনে করতেন যে আমি অ্যাকশান নিই বা না নিই, এটা ইউনিভার্সের দ্বারা গাইডেড, এই সম্পর্কটা কোথাও যাবে না, এই সম্পর্কটা থাকবে, এটা উনি মনে করতেন। কিন্তু ওই যে ওনার অ্যাকশান নেওয়ার প্রবলেম ছিল। হ্যাঁ, বা উনি তোমাদেরকে এই ইলিউশনটা থেকে বেরোনোর জন্য হয়তো অনেক গাইড করেছিলেন, এটা ওনার মনে হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়াল কী ঘটনা সেটা আলাদা, কিন্তু এটা দৃষ্টিভঙ্গি আজকের দেখছি। এই সম্পর্কে তোমাদের দুজনের কি দৃষ্টিভঙ্গি ছিল, দুজনের দিক থেকে কি পার্সপেক্টিভ ছিল। ওকে, তো ওনার মনে হয়েছে উনি তোমাদের অনেক গাইড করার চেষ্টা করেছেন, তোমাদের ইলিউশন থেকে বার করার চেষ্টা করেছেন, কিন্তু তোমরা সেই ইনোসেন্সের মধ্যেই ডুবে আছো। হ্যাঁ, তোমরা চাও হারমোনি, চাও তোমরা সব মানে আনন্দ চাও, তোমরা তোমাদের মধ্যে একটু শিশু প্রকৃতিটা বেশি। কেন এখানেও পেজের কার্ড এসছে। হ্যাঁ, তোমাদের মধ্যে তোমরা ভীষণ কৌতূহলী, তোমরা হয়তো ওনাকে প্রচুর কোশ্চেন করো, কৌতূহল ব্যাপারটা এলো, তোমরা হয়তো প্রচুর কিছু জানতে চাও, আগ্রহ প্রকাশ করো
জানতে চাও, যেটা হয়তো ওনার পছন্দ হতো না। উনি অতটাও হয়তো খুলে বলতে পছন্দ করতেন না, কিন্তু তোমরা জানতে ভীষণ আগ্রহী। তো সেখান থেকেও ওনার একটা প্রবলেম যে এত এত কেন জানতে চায়, এবং ওই জানাবেন না বলেই হয়তো উনি একটু পালিয়ে পালিয়ে বেড়াতেন, কারণ ওনার এতটা জানাতে ভালো লাগতো না। উনি একটু রিজার্ভ থাকতে পছন্দ করতেন, আর তোমরা চাইতে যে না, কেন রিজার্ভ, আমাদের সম্পর্কের মধ্যে দুজনের কথা তো দুজনে শেয়ার করবো, এতে এত রিজার্ভ হওয়ার কী আছে। উনি তোমাদের শিশু ভেবে সব কিছু আবার শেয়ার করতে চাইতেন না। মানে এইরকম একটা দৃষ্টিভঙ্গি কিন্তু দুজনের দিক থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের জন্য নেব, এই কার্ডগুলো আমি ওনার জন্য নিয়েছিলাম। কোথায় গেছে এই কার্ডটা? ও আচ্ছা, দেখেছো, এই কার্ডগুলো দিয়ে ঢেকে গেছে। এই তো কার্ডগুলো, এটাও আমি তুলে নিলাম, এদের দিকে যে কার্ডগুলো পড়েছিল আমি তুলে নিলাম। দেখি যে ওনার দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটা কি হয়েছিল বা হচ্ছে। ওনার দৃষ্টিভঙ্গিতে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটা কি হয়েছিল বা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেন হার্ট। ওনার দৃষ্টিভঙ্গি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটা কি হয়েছিল বা কি হচ্ছে। কনফ্লিক্ট, এখানে কিছু কনফ্লিক্ট তো হয়েছিল, কিছু আচ্ছা, মাল্টিপল চয়েস ডিসিশন। আচ্ছা, আচ্ছা, উনি হয়তো কখনো কখনো তোমাদের দিক থেকেও সন্দেহ করেছিলেন যে তোমাদের দিকে থার্ড পার্টি থাকতে পারে, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স। থার্ড পার্টি কিন্তু যে কোনো লাভিং পার্সন সবসময় হতে হবে তা নয়। আমার যেখানে এখানে ভাইব্রেশনটা আসছে পরিবার, আমার এখানে ভাইব্রেশন আসছে পরিবার, এখানে পরিবার থার্ড পার্টি হতে পারে, এবং থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এখানে রয়েছে। ওনার দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটায় থার্ড পার্টির ইনফ্লুয়েন্স ছিল, সেই ইনফ্লুয়েন্সের জন্য এই সম্পর্কটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, সেই থার্ড পার্টির ইনফ্লুয়েন্সের জন্য এই সম্পর্কটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বা এখানে এটাও হতে পারে যে এটা ওনার দৃষ্টিভঙ্গি যে ওনার দিক থেকেও কোনো থার্ড পার্টি ছিল, ওনার পরিবার হতে পারে বা আদার্স কোনো পার্সনও হতে পারে। ওকে, লয়্যালটির খুব প্রয়োজন। আমি এখানে লয়্যালটির কার্ডটা না, এখানে যেটা দর্শাচ্ছে, এখানে কে লয়াল ছিল, তুমি ছিলে বা সে ছিল, এখানে বেশি দর্শাচ্ছে না। এটা যেটা আমার ভালো মনে হচ্ছে, একটা সম্পর্কে লয়্যালটির ভীষণ প্রয়োজন, এটা ওনার এখন মনে হয়, এটা ওনার এখন মনে হয়। উনি তোমাকে ব্লেম করছেন বা নিজেকে ব্লেম করছেন সেটা আমার মনে হচ্ছে না। এখানে মনে হচ্ছে যে এখানে না কোনো ট্রাস্ট ইস্যু ছিল। আমার মনে হচ্ছে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে কেউ তো কাউকে, তুমি ওনাকে বা উনি তোমাকে সন্দেহ করতেন কোনো ক্ষেত্রে, কারণ লয়্যালটির অভাব ছিল বলে তোমার হয়তো ওনার ক্ষেত্রে মনে হয়েছে বা ওনার তোমার ক্ষেত্রে মনে হয়েছে। হ্যাঁ, লয়্যালটির অভাব ছিল। আচ্ছা, কিছুটা না মানে হার্টকে ওপেন করার ব্যাপার, মানে কি উনি মনে করতেন যে তোমরা কোনো একটাই অ্যাসপেক্ট, মানে একটাই দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কটাকে দেখছো। সম্পর্ক অনেকভাবে রাখা যায়, একটু খোলা মনের, ইনোসেন্ট ভাবছে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে তোমরা কোনো একটা মানে দৃষ্টিভঙ্গি বা একটা কোনো অ্যাসপেক্ট ওনাকে বলেই দিয়েছো যে আমি এইভাবেই এই সম্পর্কটাকে চাই, ওইভাবে হলে হবে না, এরকম কিছু একটা তোমরা হয়তো বলেই দিয়েছো, যেখানে ওনার মনে হচ্ছে যে একটু ফ্লেক্সিবল হলে ভালো হতো, একটু যদি তুমি ওই ক্ষেত্রটাতে কোনো একটা ডিসিশনে হয়তো উনি ছিলেন, বা এটা ওনার ক্ষেত্রেও এই কার্ডটা এসেছিল, তো ডেফিনেটলি এটা তোমাদের ক্ষেত্রে ওনার মনে হয়েছে তুমি কোনো ডিসিশনে স্টাক, সেই ডিসিশনটা বা এই সম্পর্কের ক্ষেত্রে ওই ডিসিশনটা থেকে দেখেছো কার্ড মিলে গেল এখানে, ওপেন হার্ট, এবং এই দেখো এটা কোনো একটা কিছুতে স্টাক হওয়াকে বোঝায়, যে আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা নিয়েছি, ওখান থেকে আমি বেরোবো না। তো এখানে উনি বলছেন যে তোমরা যদি আরেকটু ওপেন হার্ট হতে, আরেকটু যদি খোলা মনে বা
একটা বিগার পিকচার, এই সম্পর্কের যদি বিগার পিকচারকে তোমরা দেখতে, তাহলে হয়তো তোমরা একটু ফ্লেক্সিবল হতে পারতে, নয়তো তোমরা কিন্তু কোনো সিচুয়েশানে বা কোনো কথায় বা কোনো ডিসিশানে স্টাক হয়ে গেছো যেখান থেকে তোমরা মুভমেন্ট করছো না। তো এইটা উনি বলতে চাইছেন। আচ্ছা, সিক্রেট, মিস্টেরিয়াস, এখানে গোপনীয়তা। হ্যাঁ, তোমরা বলেছিলে আমি ওনার দিক থেকে যে সিক্রেটনেস ছিল, উনি যে গোপন করতেন, উনি যে সবটা বলতে চাইতেন না, সেটা এই মুহূর্তেও এখানেও বলেছি। তো সেটাই দেখো, উনি এটাই ভাবেন যে তোমরা ওনাকে খুব সিক্রেটিভ মনে করো, এটা উনি ভাবেন। এই সম্পর্কের ক্ষেত্রে ওনাকে তোমরা যে সিক্রেটিভ ভাবো, এটা কিন্তু উনি জানেন, উনি বিশ্বাস করেন। এটা চলে এসছে। শকিং, টার্ময়েল, ট্রাবল। এই সম্পর্কের মধ্যে হয়তো কোনো শকিং কিছু ছিল, হঠাৎ করে আকস্মিক কোনো এমন কিছু ঘটেছে তোমাদের মধ্যে। তোমরা হয়তো বর্তমানে টার্ময়েল এসছে, তো ট্রাবল এসছে, টার্ময়েলও এসছে। বর্তমানে এই সম্পর্কটার মধ্যে হয়তো একটা টার্ময়েলের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, ট্রাভেলের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, যেটা ওনার চিন্তাভাবনায় ফুটে উঠেছে। বর্তমানে সম্পর্কটায় কিছু তো প্রবলেম এসছে, হ্যাঁ, যার জন্য হয়তো তোমরা বেশি এখন সিক্রেটিভ হয়ে গেছো। সেটাও হতে পারে যে ওনার মনে হচ্ছে এখন তোমরা সিক্রেটিভ হয়ে গেছো, এখন তোমরা অতটা শেয়ার করো না। ওনার হয়তো জানার ইচ্ছা হয় তোমাকে। উনি এই মুহূর্তে হয়তো কোনো শকিং নিউজ পেয়েছেন, সেটাও হতে পারে, বা তোমরা কোনো শকিং নিউজ পেয়েছো, সেটাও হতে পারে, বা তোমাদের দুজনের মধ্যে এমন কিছু ঘটেছে যেটাতে তুমি শকড হয়েছো বা উনি শকড হয়েছেন। আকস্মিক কিছু ঘটেছে তোমাদের দুজনের মধ্যে, সেটাও হতে পারে। ওকে, আনএক্সপেক্টেড কিছু, যেটা তোমরা ভাবতেই পারোনি, এরকম কিছু তোমাদের সম্পর্কের মধ্যে ঘটে গেছে, সেটাও কিন্তু হতে পারে। এটাও কারোর জন্য হতে পারে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। তোমাদের দুজনের দৃষ্টিভঙ্গি আজকে তুলে ধরলাম যে এই সম্পর্ককে নিয়ে তুমি কি ভাবনা চিন্তা, ওনার কি ভাবনা চিন্তা ছিল, বা মানে ভাবনা চিন্তা বা এই সম্পর্কে কি চলছে। তোমার মনে হয়েছে এই সম্পর্কে ওনার দিক থেকে কি চলছে, আর ওনার কি মনে হয়েছে তোমার দিক থেকে এই সম্পর্কে কি চলছে। তো বন্ধুরা, যদি রিডিং ভালো লেগে থাকে বা কোথাও সামান্য হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।